পালন করতেছে? না না, শুরুতে এত বড় আগুন ছিল না, আগুন তো এইভাবে জ্বলে নাই, আগুন যে কোনো ভাবে লাগছে আগুন। যেমন আগুন আছে 3 নাম্বার গেটে, ভিতরে সব বাংলাদেশে যত মাল আসে আপনার মনে করেন অ্যাক্সেসরিজ আছে, মেডিসিন আছে, গার্মেন্টস আছে, সব আইটেম এখানে আছে। হাজার হাজার কোটি টাকার মাল এটার ভিতরে। আগুন এখন চাইলে নিভাইতে পারবো না, এটা সব পুরা নিজে এটা থামবো, আর কিছু করার নাই। প্রথম ছিল, ওরা চাইলে প্রথম করতে পারতো। ওই যে হ্যাঙ্গার গেট 8 নাম্বার গেট দেয়, যে ফায়ার সার্ভিস গুলো ওরা এখানে কি করে দেখেন, এই গাড়িগুলো ভিতরে ঢুকবো, হ্যাঙ্গার গেট দেয়, ভিতরে ঢুকলে একদম গোডাউন পর্যন্ত যেখানে আগুন আছে ওই জায়গা পর্যন্ত পানি দিতে পারে, বাইরে থেকে কিছু করে না। এখন ভিতরে গাড়ি ঢুকছে, কিন্তু ঢুকে লাভ নাই তো ভাই। হাজার হাজার কোটি টাকা আগুনে পুড়ে সব ছাই। তারপরও যে আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যারা যায়, তারা তো প্রবাসে যেয়ে মৃত্যুবরণ করে, যারা করেন তাদের ডেড বডি আসে এই আপনার কার্গোর মাধ্যমেই, কার্গো বিমানের মাধ্যমেই। তাদের ডেড বডি তো পুরা ছাই, এখন ডেড বডিটাও পাবে না বাংলাদেশের মানুষের, যেগুলা ডেড বডিগুলা মারা যায়। এখন তো এদের দুঃখর আর কোনো শেষ নাই। আগুন আসার আগে আমাদের এখানে 2 থেকে 3টে সম্ভবত ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসছে, ওখানে ওয়েট করছে, দেখেন যে কেউই গেট খোলে না। তাহলে পাবলিকে এবং আমাদের কিছু স্টাফ আসলাম, তারা গেট ভাঙছি, গেট ভাঙে ভিতরে একটা গাড়ি ঢুকাইছি। যে গাড়ি ঢুকে সিভিল এভিলেন্সের সাথে যোগ দিছে, আর তাদের 3টে গাড়ি ছিল, এই সাইডে আইসে তারা এই সাইডটা তারা প্রতিহত করছে, আর পানি মেরে যে পানিগুলো যেন হচ্ছে ফ্লাইটের দিকে না যেতে পারে। এখানে যে এই সাইডটায় যত আমাদের কার্গো সাইড, আর এই সাইড হলো আন্তর্জাতিক যত ফ্লাইট এগুলো থাকে, তো ওই ফ্লাইটগুলো ভাবে কোনোভাবে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, এইখানে সিভিল এভিলেশন এইগুলো আগে প্রতিহত করছে। বিমানবন্দরে যে কার্গো রয়েছে ঠিক সেখানে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ফায়ার সার্ভিসের যে ইউনিট রয়েছে তারা কিন্তু এখানে আসছেন পরপর আমরা দেখছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে উৎসুক জনতাও কিন্তু বেশ ভিড় করে রেখেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আহতর ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো কিছুই জানতে পারিনি।